ওরে বাবা রে, এ যে সাপ! সাপে আমার দুধ খাচ্ছে। একটুও নড়লে যদি কামড়ে দেয়, হে কৃষ্ণ রক্ষা করো আমাকে। কই গো, শুনছো? সূর্যি যে মাথার উপর উঠে গেল। তাড়াতাড়ি গোয়ালে চলো। তুমি বাছুরটাকে না ধরলে আমি দুধটা দুইবো কেমন করে? আমার গোপালের যে বড্ড খিদে পেয়েছে। তাছাড়া তুমিও তো বাজারে যাবে নাকি দুধটা নিয়ে? হ্যাঁ গিন্নি, চলো চলো, খুব দেরি হয়ে গেল আজ। তারপর তারা দুজনে গোয়ালের দিকে চলে যায়। কুসুমপুর গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গোয়ালা। তারা গরুর দুধ আর দুধের তৈরি নানান রকম মিষ্টি বিক্রি করে তাদের সংসার চালাতো। সেই গ্রামেরই পাশের এক জঙ্গল থেকে এক নাগরাজ তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হাজির। সেই নাগরাজের এত খিদে যে সে সারা দিন শুধু খেয়েই যেত, কিন্তু তবুও তার খিদে মিটত না। সেই নাগরাজের ছিল দুই চেলা, ঢোড়া আর বোড়া। একদিন সে তার চেলা ঢোড়া সাপকে আদেশ করে, এই ডোরা, যা আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। আবার খিদে? এই তো কিছুক্ষণ আগে 30টা মরা ইঁদুর আর 20টা মরা ব্যাঙ খেলেন, এরই মধ্যে আবার খিদে পেয়ে গেল। এই চুপ, একদম চুপ। আমার খাবার খোঁটা দিবি না। ওইটুকু খেয়ে কি কারো পেট ভরে? তাছাড়া আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু মিষ্টি মিষ্টি গরুর দুধ খেতে ইচ্ছা করছে। আহা, কতদিন গরুর দুধ খায়নি। যা, তোরা আমার জন্য গরুর দুধ নিয়ে আয়। গলা শুকিয়ে গেছে তো নদীর জল খান না, আবার দুধ কেন? আবার কথা, যা বললাম এক্ষুনি কর। বেশি কথা বললে না তোদের দুটোকেই ঝোল করে খেয়ে নেব। এই বলে ডোরা আর বোড়া সাপ জঙ্গলের বাইরের দিকে যায় দুধ খুঁজতে। তখন ঢোড়া সাপ বোড়া সাপকে বলে, এখন দুধ কোথায় পাই বল দেখি বোড়া? সারা দিন এই নাগরাজের জন্য খাবার জোগাড় করতে করতে প্রাণ আমাদের অষ্টাগত, তবু এনার খিদে আর মেটে না। সারা দিন খেয়ে খেয়ে তো ফুটবলের মতো গোল হয়ে গেছে, এবার একদিন ফেটেই যাবে। আর আমাদের কপালে তো কিছুই জোটে না। দেখ আমরা কেমন শুকনো কাঠ হয়ে গেছি। দিনের শেষে আমাদের শুধু ছিটে ফোটা উচ্ছিষ্ট খাবারটুকুই জোটে। কিন্তু দুধ নিয়ে তো যেতেই হবে। দেখলি না কি বললো? না হলে আমাদেরকেই কেটে ঝোল করে খেয়ে নেবে। চল চল, খুঁজি চল। তারপর তারা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়ে এবং কিছু দূর গিয়েই দেখতে পায় গোয়ালে একটা গরু বাঁধা রয়েছে। ওই দেখ বোড়া, একটা গরু বাঁধা রয়েছে, চল দেখি ওর কাছে দুধ পাই কিনা। তারপর তারা দুজনে মিলে গোয়াল ঘরে ঢুকে যায় আর গোয়াল ঘরে ঢুকে মুখে করে গরুর দুধ টানতে থাকে। আর সেটা দেখে নীনাগাই খুব ভয় পেয়ে যায়। তারপর একটুও না নড়ে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, ওরে বাবা রে, এ যে সাপ! সাপে আমার দুধ খাচ্ছে। একটুও নড়লে যদি কামড়ে দেয়, হে কৃষ্ণ রক্ষা করো আমাকে। শোন, আমাদের কথা যদি তুই কাউকে বলিস তাহলে পরের দিন বলে ছবি করে দেব, বুঝেছিস? তারপর তারা সব দুধ শুষে বার করে নিয়ে সেখান থেকে চলে যায় আর নাগরাজকে গিয়ে সেই দুধ দিয়ে দেয়। দুধ খেয়ে নাগরাজ বলে, কি স্বাদ, কি স্বাদ! দুধ খেয়ে একেবারে প্রাণ জড়িয়ে গেল। কোথায় পেলি রে এই দুধ? কোথায় আবার? পাশের গ্রাম থেকে নিয়ে এলাম। বাহ, বেশ বেশ। শোন, কাল থেকে আমার জন্য বেশি বেশি দুধ নিয়ে আসবি, বুঝলে? এই বলে নাগরাজ সব দুধ খেয়ে নেয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো।